অন্যায়ভাবে যারা বিনা কাগজপত্র দিয়ে আমাদের দেশে আসছে তাদেরকে যে কোনো মূল্যে আটকাতে হবে, এটা ঠিক। অনুপ্রবেশকারীও আছে এবং জঙ্গিও আছে। এটা সারা দেশের কাছে খুব বিপজ্জনক। অতএব এটাকে খুব কড়া হাতে মোকাবেলা করা দরকার রাজ্য এবং কেন্দ্রবোধ। আরে ভাই, ওরা 50 কিলোমিটার ভেতরে অফিস করবে কেন? আমরা মানিনি সেটা। কোন অধিকারী তুমি দেশের, আমার দেশের 50 কিলোমিটার ভেতরে আসবে? এখন যারা ক্ষমতা এসছে তারা মৌলবাদী চিন্তাধারা বিশ্বাস করে, তাকে তো অ্যালার্ট করতে হবে তার পুলিশকে। যদিও বর্ডারটা আমরা দেখি না, বর্ডারটা বিএসএফ দেখে, কিন্তু তারপরে তো আমাদের সেটা নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে তো এরকম আমরা গত 10-15 বছর শুনিনি, এখন শুনছি। এখন যারা ক্ষমতা এসছে তারা মৌলবাদী চিন্তাধারা বিশ্বাস করে, অনেক কিছুই করছে। মেয়েরা বাজারে যাবে না, হ্যান ত্যান নানা ধরনের সরকার ফতোয়া জারি হচ্ছে। আমার মনে হয় না এই বাংলার মানুষ অত্যন্ত চিন্তাশীল। সে ব্যাপারে মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ। আমার আর কি বলার আছে, আমি পুলিশ মন্ত্রী। আমার মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ আছেন এবং সেরকম ভাবে তিনি নির্দেশ দিয়েছেন। আমার ধারণা নিশ্চয়ই দিয়েছেন। এরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে তো অ্যালার্ট করতে হবে তার পুলিশকে। যদিও বর্ডারটা আমরা দেখি না, বর্ডারটা বিএসএফ দেখে, কিন্তু তারপরে তো আমাদের সেটা নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন। কিন্তু বিএসএফ বলছে জমি দিচ্ছেন না আপনারা, সেই কারণের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত। জমি কেন? জমি দেবে মানে কি জমি দিচ্ছি না? যে জমি দেওয়ার কথা রয়েছে বিএসএফ রাজ্য সরকার। আরে ভাই, ওরা 50 কিলোমিটার ভেতরে অফিস করবে কেন? আমরা মানিনি সেটা। কেন 50 কিলোমিটার? আগে বর্ডারটা তুমি সিকিউর করো, তারপর তুমি 50 কিলোমিটার ভেতরে আসবে। কোন অধিকারী তুমি দেশের, আমার দেশের 50 কিলোমিটার ভেতরে আসবে? তুমি বর্ডারটাকে সুরক্ষিত করো, সেখানে জমি নিশ্চয়ই তোমাদের দেওয়া হয়েছে, সেটাকে দেখো তোমরা। কেন তারা ঢুকে পড়ছে এখানে? অনেক গুণ আমি রেগুলার ক্যাবিনেট করছি, রেগুলার দেখছি আমি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে জমি দেওয়া হচ্ছে। আজকেও ক্যাবিনেট আছে, আমার মনে হয় সেখানেও আছে। রেগুলার করছে, আমরা জমি দিচ্ছি বলে জমি দেওয়া হচ্ছে না। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন এবং সেখানে কোনো কথাই বলেন না, তিনি দিয়ে দেন জমিটা। সুমনদা, আপনি কি মনে করেন যারা অনুপ্রবেশ করছে তারা জঙ্গি, বা কেবলমাত্র তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আপনি দেখবেন? দুরকমই আছে, অনুপ্রবেশকারীও আছে এবং জঙ্গিও আছে। জঙ্গিদের তো ইতিহাস পাওয়া যাচ্ছে যে তাদের বিভিন্ন জায়গায় তারা কিভাবে জড়িয়ে আছে এবং তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে। এটা শুধু আমার বা তোমার নয়, আমাদের একার নয়, এটা সারা দেশের কাছে খুব বিপজ্জনক। অতএব এটাকে খুব কড়া হাতে মোকাবেলা করা দরকার রাজ্য এবং কেন্দ্রবোধ। না, দিলীপ ঘোষ কি বলছেন জানি না, বলতে পারবো না আমি। রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা আছে, রাজ্যে নিশ্চিতভাবে আমার ধারণা ধরাও পড়ছে তার আস্তে আস্তে। তো এটা বোধহয় বাংলাদেশের এই ঘটনার পরে আরো বেশি করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তার ফলে ধরা পড়ছে। আমি মনে করি জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী হোক, অন্যায়ভাবে যারা বিনা কাগজপত্র দিয়ে আমাদের দেশে আসছে তাদেরকে যে কোনো মূল্যে আটকাতে হবে, এটা ঠিক।